আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আলোর পথের যাত্রীর ভাই ও বোনরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অবশ্যই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান। আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো মানুষের পক্ষে তার প্রতারণা থেকে আত্মরক্ষা করা সম্ভব নয়। শয়তান অর্থ বিতাড়িত, বিদূরিত, বঞ্চিত ইত্যাদি। শয়তান হক থেকে বিদূরিত এবং কল্যাণ থেকে বঞ্চিত বলে তাকে শয়তান বলা হয়। এছাড়া তার আরও নাম আছে। শয়তানের খাদ্য হলো হাড়, গোবর ইত্যাদির ঘ্রাণ ও বিসমিল্লাহ বর্জিত খাদ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে খাবার গ্রহণের সময় বিসমিল্লাহ পড়া হয় না, শয়তান তা নিজের জন্য বৈধ মনে করে। তার পানীয় হলো মদ, শিকারের ফাঁদ হলো নারী, বার্তাবাহক হলো গণক, কিতাব হলো অশ্লীল কল্পিত গ্রন্থাবলী, কথা হলো মিথ্যা, মুয়াজ্জিন হলো বাঁশি, বাদ্যযন্ত্র, উপাসনালয় হলো বাজার। তবে শয়তান সম্পর্কে আমাদের কম বেশি ধারণা থাকলেও শয়তানের ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা নেই বললেই চলে। এত শক্তি কোথায় পায় শয়তান? শয়তান মূলত 4 কারণে বেশি শক্তিশালী। কি সেই 4 কারণ তা জানবো আজকের ভিডিওতে ইনশাল্লাহ। তাই এই বিষয়ে সুস্পষ্ট ধারণা পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে ফেরেশতাদের নেতা থেকে হয়ে গেল অভিশপ্ত শয়তান। শয়তান হওয়ার পর আল্লাহ তাআলার কাছে 4টি জিনিস চেয়ে নেয় এই অভিশপ্ত ইবলিস। এই 4টি জিনিসের কারণেই শয়তানের এত ক্ষমতা। চলুন দেখে নেওয়া যাক সেই 4টি ক্ষমতা কি কি। শয়তান বলেছিল, আমাকে কিয়ামত পর্যন্ত জীবন দিন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন। আল্লাহর বাণী, ইবলিস বলল, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন। উত্তরে মহান আল্লাহ তাআলা বললেন, তুমি সুযোগপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আরাফ আয়াত 15। আমার জীবিকার ব্যবস্থা করতে হবে, এ আবেদনও কবুল করা হয়। আমাকে মানুষের দৃষ্টিশক্তির অন্তরাল হওয়ার সুযোগ দিতে হবে, এটিও কবুল করা হয়। আমি যেন মানবদেহের শিরা উপশিরায় চলাচল করতে পারি, এই দোয়াও কবুল করা হয়। শয়তান সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। সহিহ বুখারী হাদিস 1288, সহিহ মুসলিম হাদিস 2174। শয়তানের ক্ষতি থেকে বাঁচার বিভিন্ন ধরনের আমল কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। 1. আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ বলেন, যখন কোরআন পাঠ করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। আউযু বিল্লাহ পাঠ করো। সূরা নাহল আয়াত 98। অনুরূপ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি ইত্যাদি পাঠের কথাও এসেছে। 2. কাজে কর্মে সতর্কতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যাস্তের পর আধা ঘন্টা পর্যন্ত ঘরের দরজা জানালা বন্ধ রাখবে এবং বাচ্চাদের ঘরের বাইরে যেতে দেবে না, কারণ এ সময় শয়তান চলাচল করে। ঘরের দরজা জানালা বন্ধ রাখলে শয়তান প্রবেশ করতে পারে না। সহিহ বুখারী। 3. ভালো প্রবণতাকে প্রাধান্য দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আদম সন্তানের ওপর শয়তানের একটি প্রভাব আছে, অনুরূপ ফেরেশতারও একটি প্রভাব আছে। শয়তানের প্রভাব হলো অকল্যাণের প্রতিশ্রুতি দেয়া এবং সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা, আর ফেরেশতাদের প্রভাব হলো কল্যাণের প্রতিশ্রুতি দেয়া এবং সত্যের প্রতি সমর্থন জ্ঞাপন করা। সুতরাং যে ব্যক্তি কল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন জেনে রাখে এটি আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, কাজেই তার উচিত আল্লাহর প্রশংসা করা। আর যে ব্যক্তি অকল্যাণের অবস্থা উপলব্ধি করে সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করেন, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার প্রতি নির্দেশ দেয়। সুনানে তিরমিজি। 4. নামাজে মনোযোগ সৃষ্টি। উসমান ইবনে আব্দুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করি, হে আল্লাহর রাসূল, শয়তান আমার ও আমার নামাজ কিরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তাতে জটিলতা সৃষ্টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি যখন তার উপস্থিতি অনুভব করবে তখন তার কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে এবং তোমার বাঁ দিকে 3 বার থুতু ফেলবে। মুসলিম। উল্লেখিত 4 কারণেই শয়তান সবচেয়ে বেশি ক্ষমতাবান। এই 4 ক্ষমতার কারণেই শয়তান মানুষকে ধোঁকায় ফেলে ঈমান হারা করতে চায়। তবে শয়তান পূর্ণ মুমিন বান্দাদের এই 4 ক্ষমতার বলেও কোনো ক্ষতি করতে পারে না। শয়তানের সকল ক্ষতি থেকে বাঁচার জন্য কেউ যদি এই 4 বিষয় ফলো করে তবে আল্লাহ তাআলা তাকেও সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের সকল অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা সকলেই ভিডিওটির কমেন্ট বক্সে আমিন লিখি। তাছাড়া ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার দিয়ে অন্যদেরও এই সম্পর্কে জানিয়ে দিয়ে সওয়াবের অধিকারী হন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।